ঝাড়গ্রামের জেলাগুলোর কি অবস্থা অবশ্যই আমরা নজর রাখবো, কারণ তীব্র গরমে পূর্বে রাজ্য আগামী 7 দিনও আমরা নজর রাখবো অবশ্যই। একদিকে বাঁকুড়ার দিকে, অন্যদিকে পুরুলিয়া আর ঝাড়গ্রামের দিকেও। বাঁকুড়া থেকে আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত রয়েছেন আমাদের সঙ্গে, পুরুলিয়া থেকে রয়েছে ইন্দ্র আমাদের সঙ্গে, ঝাড়গ্রাম থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রাজু আমাদের সঙ্গে। শুরুতেই আমি একটু প্রিয়ব্রতর কাছে আসবো। প্রিয়ব্রত, বাঁকুড়ায় গরম তো বাড়ছে, সকাল থেকেই যেরকম অবস্থা, আর একটু বেলা বাড়লে সূর্য যখন মধ্য গগনে থাকবে তখন তো বলার অপেক্ষায় রাখে না, কিন্তু কি বলছে আবহাওয়া দপ্তর? সেখানকার মানুষজন তো একেবারে নাজেহাল। আমি আসবো প্রিয়ব্রতর কাছে, তবে তার আগে একটু পুরুলিয়ায় নজর রাখার চেষ্টা করি। ইন্দ্র রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্র, কি অবস্থা এই মুহূর্তে? সকাল থেকেই যেরকম সূর্যের তেজ, দুপুর হলে তো আর বলার অপেক্ষা রাখে না, কিন্তু এই 11টা থেকে 4টে বেরোতে বারণ, কিন্তু 11টার আগেও যেরকম ছবি, তাতে যথেষ্ট গরম। দেখো সোনিয়া, একেবারেই তুমি ঠিকই বলেছো। তার কারণ 9টা বেজে গেছে, ইতিমধ্যেই রাস্তার যা অবস্থা এবং যে চড়া রোদ, তাতে নাজেহাল সাধারণ মানুষ। এবং একেবারেই সাধারণ মানুষ এখন চাইছে যে একেবারেই সূর্য ডোবার পর থেকেই যেন কাজকর্ম শুরু করতে পারে এবং রাত্রেবেলায় বাজার করবে, দিনের বেলা বাড়িতেই থাকবে, এমনটা হলেই হয়তো ভালো হতো। যেভাবে তাপমাত্রা দিনে দিনে বাড়ছে, যেমন আজ 42.4 তাপমাত্রা রয়েছে সর্বোচ্চ, ফলে স্বাভাবিকভাবেই নাজেহাল জেলার মানুষ। এবং শহর থেকে গ্রাম যেভাবে তীব্র দাবদাহের পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সাধারণ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। একেবারেই 11টা থেকে নয়, 10টার থেকেই মানুষ বাইরে বেরোতে পারছে না। যারা খুব প্রয়োজনে বেরোচ্ছে তারা একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে। যে সূর্যের তাপ রয়েছে এবং চড়া রোদ, কাঠফাটা রোদ, তাতে মানুষ বেরোলেই অসুস্থ হয়ে যাচ্ছে। যারা বেরোচ্ছে তারা বুঝতে পারছে যে বাইরে বেরিয়ে কি অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। অন্যদিকে পুরুলিয়ার ক্ষেত্রে তীব্র পানীয় জলের সংকট ইতিমধ্যেই দেখা দিয়েছে। জেলার নদীগুলো একেবারেই জলশূন্য হয়ে গেছে, জলস্তর নেমে গেছে জেলার, ফলে স্বাভাবিকভাবেই জলের একটা চরম সংকট দেখা দিয়েছে। সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়ছে। বাঁকুড়ার দিকে নজর রাখবো, প্রিয়ব্রতর কাছে যাব। প্রিয়ব্রত, কি অবস্থা? কারণ এই মুহূর্তে 9টা 23 বাজে, কিন্তু এর আগে যা গরম শুরু হয়েছে, 11টা অবধি অপেক্ষা করতে পারছে না মানুষ, তার আগেই তো নাজেহাল হয়ে পড়ছে। একেবারে সোনিয়া, তুমি বাঁকুড়ার যে তাপমাত্রা 43.9 মানে 44 ছুঁই, সেক্ষেত্রে আজকে হয়তো 45 ছুঁয়ে যাবে তাপমাত্রা। এবং সকাল থেকেই তুমি যেমনটা বলছো যে নাজেহাল হতে হচ্ছে মানুষজনকে, কেন চড়া রোদ 8টার আগে থেকেই উঠতে শুরু করছে। তার সঙ্গে রয়েছে প্যাচে যে ঘামাক্ত গরম, সেটাতে কিন্তু ঘাম, শরীরের অতিরিক্ত জল সেটা বেরিয়ে যাচ্ছে। সেই কারণে মানুষজন অসুস্থ হয়ে পড়ছেন। এমন কিছু জায়গা আছে যেখানে দেখা যাচ্ছে যে মানুষজনকে গাছের তলায় ছাওয়াতে আসছেন, কোথাও কোথাও মানুষ আবার হাতে যে জল আছে সেটা বারবার খাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে ঠান্ডা পানীয় দোকান, সেগুলো তো প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে। তুমি জানো আজকে শনিবার, এমনিতে মানুষজনের কাজকর্ম নিয়ে অফিস আদালত বন্ধ রয়েছে, স্কুল তো আগেই বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে রাস্তাঘাটে মানুষজন এমনিতেই কম রয়েছে। এর পাশাপাশি যেটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে 11টা থেকে 5টা পর্যন্ত কোনোভাবেই রোদের নয়, সেই কারণে কিন্তু মানুষজন এমনিতেই বেরোচ্ছেন না। একবারে নিতান্তই যাদের দরকার পড়ছে তারা বেরোচ্ছেন ঠিকই, কিন্তু তারাও কিন্তু আদ্যপান্ত শরীর ঢেকে বেরোচ্ছেন, তার সঙ্গে সঙ্গে রোদ চশমা এবং ছাতা ইউজ করছেন। এই যে গরম, এই গরমকে স্পেল কিন্তু এখনো বেশ কিছুদিন চলবে। আবহাওয়া দপ্তরের যেটা পূর্বাভাস, সেক্ষেত্রে বৃষ্টির কোনো আশা বা আশাবাদী বৃষ্টির সেই বৃষ্টির কিন্তু আশা দেখাচ্ছে না। বাঁকুড়াতেও নেই। দক্ষিণবঙ্গের মানুষজনকে যে এখন কয়েকটা দিন আরো কষ্ট করতে হবে তার বলার অপেক্ষা রাখে না। আমি একটু রাজুর কাছে যাব, ঝাড়গ্রামের দিকে নজর রাখবো। রাজু, বাকিরা যেরকম বলছিল, প্রিয়ব্রত যেরকম বলছিল, বাঁকুড়ায় 45 হয়ে যেতে পারে, কি অবস্থা ঝাড়গ্রামে? মানুষের তো একেবারে নাজেহাল অবস্থা। দেখো, এখনই বেলা 9টা বাজে, এই সময় যে তাপমাত্রা, তাতে প্রায় 42 ডিগ্রির দিকে তাপমাত্রা রয়েছে। সেক্ষেত্রে যত বেলা বাড়বে এবং রোদ্দুর যখন মাথার উপরে হবে, তখন প্রায় 45 পেরিয়ে যাবে। কারণ যেভাবে তাপমাত্রা আজকে রয়েছে, এই আজকের সর্বোচ্চ যে তাপমাত্রা, তা প্রায় 44-এর উপরে রয়েছে। সেক্ষেত্রে গত এক সপ্তাহ ধরে যে তাপমাত্রা বা যে তাপের পারদ ঊর্ধ্বমুখী রয়েছে, তাতে জেলাবাসী নাজেহাল। ঠিক তেমনই আবার পশু পাখিও নাজেহাল। জঙ্গল থেকে পশু পাখিরা জলের সন্ধানে গ্রামে ঢুকে পড়ছে। ঠিক তেমনি শহরে যে সমস্ত মানুষ বিভিন্ন জায়গায় কর্মস্থলের জন্য রওনা দিচ্ছেন, তারা সকাল সকাল বেরিয়ে পড়ছেন তাদের গন্তব্যস্থলের দিকে।
কোথাও মাথায় ছাতা তো কোথাও মুখে কাপড়, ঠান্ডা পানীয় জল নিয়ে। কারণ এই রোদ্দুর স্বাভাবিকভাবে এই এখনই সময়টা যে সাবধানে প্রখর থাকতেই রোদ্দুর হবে তাতে বেশ রাজু, কারণ সাধারণ মানুষকে তো সাবধানতা অবলম্বন করতেই হবে, কারণ সাবধানতাই একমাত্র লক্ষ্য এই গরম থেকে বাঁচাতে পারে। আমরা নজর রাখবো অবশ্যই বাঁকুড়ার দিকে, পুরুলিয়ার দিকে, ঝাড়গ্রামের ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম। যত বেলা বাড়বে রাস্তা একেবারে শুনশান হয়ে যাবে।